দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প সরকারের সাথে টানাপোড়েন চলছে দিল্লির। তবে সম্প্রতি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর সেই পরিস্থিতিতে ভাটা পড়ার আভাস দিচ্ছিল। এর মধ্যেই বুধবার দেশটিতে আমেরিকার শীর্ষ কূটনীতিককে তলব করেছে দিল্লি। জাহাজে হামলার নিন্দা জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাগরাজ নাইডু আমেরিকার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে ডেকে পাঠান। এর আগে ওমান উপকূলে পালাওয়ের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। সেট্টেবেলা নামের জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল হামলায় আগুন ধরে যায়। জাহাজটির ২৮ নাবিকের মধ্যে ২৪ জনই ভারতীয়। এই ঘটনায় ২১ জনকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৩ ভারতীয় নাগরিক। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জাহাজটিতে হামলার কথা স্বীকার করা হয়। ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিবাদ লিপিতে বাণিজ্যিক জলপথ ও জাহাজে যে কোনো হামলার বিরোধিতা করে ভারত। পাশাপাশি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানেরও আহ্বান জানায় মোদী সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ওমান উপকূলে এর আগেও একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা হয়েছিল বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। হামলার জেরে সেই জাহাজটি ডুবে যায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।